স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক কিছু ঘটলেই আমরা তাকে বলি চমৎকার। হ্যাঁ, আমাদের বিপ্লব এখন চমৎকারের মুখে দাঁড়িয়ে রয়েছে, কারণ আবিষ্কার বলুন বা উদ্ভাবন, গোটা পৃথিবীতে এখন অন্য লেভেলে পৌঁছে গিয়েছে। তৈরি হয়েছে এমন কিছু গ্যাজেট বা পণ্য যা আপনাকে চমকে দেবে। আজকের ভিডিওতে আমরা সেই আবিষ্কারগুলি আপনাকে দেখাবো। বিশ্ব বিপ্লব কাকে বলে তার একটি ছোট্ট ধারণা আপনাকে দেব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ডোজেন সিটি। জাপানি একটি কোম্পানি ডোজেন সিটি নামে একটি জলের ওপর ভাসমান শহর তৈরির পরিকল্পনা করছে, যেখানে বাসিন্দারা বিদ্যুৎ, জল, খাবার এবং সমস্ত বিলাসিতার সুযোগ পাবে। আনুমানিক এই শহরের জনসংখ্যা 10,000 থেকে 40,000 হবে। তারা এমনভাবে নকশা করছে যে শহরটি সুনামির মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে সক্ষম, যে সুনামি প্রায়শই জাপানের উপকূলের কাছে দেখতে পাওয়া যায়। ডোজেন সিটি 3টি পৃথক অঞ্চল নিয়ে গঠিত হবে। প্রথমটি আবাসিক বালাই, দ্বিতীয়টি আন্ডার ওয়াটার ডাটা প্রসেসিং সেন্টার এবং তৃতীয়টি আবাস জলে ভাসমানের জন্য অভ্যন্তরীণ কাঠামো বলায়। এই শহরটিতে শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, পৌর প্রতিষ্ঠান এবং এমনকি নিজস্ব মহাকাশ বন্দর থাকবে। বাসিন্দারা টেলিমেডিসিন পরামর্শ নিতে পারবে এবং বিভিন্ন ডিভাইস ও সেন্সর ব্যবহার করে তাদের স্বাস্থ্য পরীক্ষা নিতে সক্ষম হবে। রোগ প্রতিরোধ এবং যে কোনো অপারেশন, রোবোটিক সার্জারির মতো উচ্চ প্রযুক্তির ব্যবস্থাপনা থাকবে। যদি সবকিছু ঠিক থাকে, এই ভাসমান শহরটি 2030 সালের মধ্যে চালু হবে, কারণ শহরটি তার বিকাশের পর্যায়ে রয়েছে। সাল্টো। 2016 সালে প্রথম এই যন্ত্রটি তৈরি করা হয়েছিল, কিন্তু সেই সময় এটি শুধুমাত্র একক লাফ দিতে পারত, কারণ এটি তার ভারসাম্য বজায় রাখার জন্য যথেষ্ট উপযুক্ত ছিল না। তবে বর্তমানে মডেলটি একটি জায়গাকে পর্যবেক্ষণ করতে সক্ষম এবং তার বিভিন্ন কৌশল সম্পাদন করতে পারেন, যেমন যে কোনো জায়গায় বাধা অতিক্রম করার এবং চলমান লক্ষ্য অনুসরণ করা। আসলে এটি এক বিশেষ রোবট যাকে রিমোট দ্বারা কন্ট্রোল করা যায় এবং 10 মিনিটের চার্জ এটিকে 100টি লাফ দেওয়ার জন্য যথেষ্ট শক্তি দেয়। মেশিনটি 47 ইঞ্চি উচ্চতা পর্যন্ত লাফ দিতে পারে এবং এটি ছোট আকার সত্ত্বেও এটি চমৎকার চিত্তাকর্ষক গতিতে চলতে পারে, প্রতি ঘন্টায় 7 থেকে 10 মাইল। এটি তৈরির প্রধান উদ্দেশ্য প্রাকৃতিক দুর্যোগের সময় অনুসন্ধান ও উদ্ধার অভিযানের। সাল্টো রোবটটি খুবই কমপ্যাক্ট আকারের, এর ফলে তারা সহজেই ধ্বংসস্তূপের মধ্যে লক্ষ্যবস্তুকে নেগেটিভ করতে পারে। এই মেশিনগুলো মার্কিন সেনাবাহিনীর একটি সাহায্যকারী রোবট হিসেবে ব্যবহারের আশা করছেন। ভার্টিগো। এটি একটি 4 চাকা রোবট গাড়ি যা দেওয়ালে চড়তে পারে। এই দক্ষতা অর্জন করার জন্য ডিজনি গবেষণার ইঞ্জিনিয়াররা ডিভাইসটির উপরে মাউন্ট করা দুটি টিল্টিং প্রোপেলার দিয়ে সজ্জিত করেছে। রোবটটি কাঁধ কোনো পরিবর্তন করতে পারে। একটি প্রোপেলার রোবটটিকে প্রাচীরের দিকে ঠেলে দেয়, অন্যটি এটিকে উপরের দিকে টেনে ধরে। ফলে এই সিস্টেম ভার্টিগো আনুভূমিক পৃষ্ঠ থেকে উপরে উল্লম্ব অবতরণ করতে সক্ষম করে। বিকাশকারীদের মতে এই নকশাটি রোবটকে চলাচলের স্বাধীনতা দেয় এবং বাড়ির ভেতরে ও শহরের পরিবেশের তার পথ বেছে নেওয়ার ক্ষেত্রে নমনীয়তা প্রদান করে। রোবটটি যদিও রিমোট কন্ট্রোলার দ্বারা চালিত, তবে প্রোপেলারগুলির কাঁধ কোণটি আশেপাশের অবস্থানের উপর নির্ভর করে অটোমেটিক সামঞ্জস্য করতে পারে। নির্মাণে উন্নত হালকা উপকরণের ব্যবহার করা রোবটটির ওজন মাত্র 4.4 পাউন্ড এবং 2.6 ইঞ্চি লম্বা। হাইপারলেগ। কোরিয়ার প্রকৌশলীরা হাইপারলেগ নামে একটি মানুষের মতো পায়ের প্রোটোটাইপ তৈরি করেছেন, যা তার গোড়ালির নাড়াচাড়া করতে পারে এবং পা ঘোরাতে পারে। ডিভাইসটি সম্পূর্ণরূপে মানুষের পায়ের আকার এবং ক্ষমতা অনুসরণ করে। এই হাইপারলেগের উপর থেকে নিম্ন অংশ একটি চলমান পা নিয়ে গঠিত। হাইপারলেগের প্রধান স্বতন্ত্র বৈশিষ্ট্য হল গোড়ালির জয়েন্টের নকশা, যা 2 ডিগ্রি ঘূর্ণায়মান এবং এর পাদদেশ 30 ডিগ্রি ঘূর্ণায়মান। উভয়ভাবেই পায়ের আঙ্গুলগুলি একে অপরের সাথে চলমান, যা চলমান অবস্থায় পাকে সামনে এবং পেছনে নিয়ে আসার সময় সমর্থন করতে পারে, যা ঠিক মানুষের মতোই। তত্ত্ব অনুসারে এই জাতীয় নকশা মেশিনগুলি পাহীন মানুষদের জন্য আসল পায়ের অনুকরণ মাত্র, দক্ষতার সাথে চলতে পারবে এবং দুর্ভাগ্যবশত হারিয়ে যাওয়া পাকে ফিরিয়ে পাওয়ার এক অনন্য অনুভূতি দিবে। অ্যাকোয়ানাউট MK2। একটি কোম্পানি হিউস্টন মেকাট্রনিক্স সমুদ্রের ডেটা সংগ্রহ এবং পরিষেবা সরঞ্জামগুলির সাথে সজ্জিত AI ভিত্তিক ডিভাইস অ্যাকোয়ানাউট MK2 নামে দ্বিতীয় প্রজন্মের আন্ডার ওয়াটার রোবটগুলির মধ্যে প্রথমটি চালু করেছে। এটি 984 ফুট পর্যন্ত গভীরতায় নিজে থেকেই কাজ করতে পারে এবং এটি মূলত সামুদ্রিক তেল এবং গ্যাস প্ল্যাটফর্মের গভীরে সমুদ্র কাজের জন্য উপযুক্ত। এই ধরনের শিল্পে যে যন্ত্রটি ব্যবহার করা হয় তা নিয়মিত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে।
অনেক ক্ষেত্রে বিষয়টি ব্যয়বহুল হওয়ার পাশাপাশি বেশ ঝামেলায় পড়তে হয় এবং মেশিনটি পরিচালনা করার জন্য একজন অপারেটরের প্রয়োজন পড়ে। কিন্তু সেই জায়গায় এই অ্যাকোয়ানাট MK2 সম্পূর্ণ অটোমেটিক। এই অটোমেটিক সিস্টেম ওই স্থানটিকে নেভিগেট করতে পারে, বস্তুটি পরিদর্শন করতে পারে এবং দুটি ম্যানিপুলেট ব্যবহার করে নির্ধারিত কাজটি সম্পন্ন করতে পারে। আপনার মতে এই উদ্ভাবনগুলির মধ্যে কোনটি বেশি মনোযোগযোগ্য? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে পারেন। কথা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।